দীর্ঘদিন ধরে একটা জাতিকে, রাষ্ট্রকে ধরে রাখার জন্য তার প্রয়াস, তার আন্তরিক প্রয়াস, নিরলস প্রয়াস, এটাকে অবশ্যই আমাদেরকে ধন্যবাদের চোখে দেখতে হবে এবং পাশাপাশি কৃতজ্ঞতাও থাকতে হবে তার প্রতি। কারণ তিনি আমাদেরকে দায়বদ্ধতার মধ্যে, একটা বলয়ের মধ্যে তিনি নিয়ে আসতে চায় এবং আমাদেরকে সমাজ সম্পর্কে ভাবার, চিন্তা করার, যদিও বা সে অত অধিক শিক্ষিত নয় বা তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অথবা ক্যামব্রিজ অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেমন লেখাপড়া করেনি, কিন্তু তার মনে, আমার মনে হচ্ছে এই সম্পর্কে অসম্ভব দূরদৃষ্টি সম্পন্ন, দূরচিন্তক। একটা চিন্তা দিয়ে সহজে কিন্তু একটা ব্যাপক একটি ক্ষেত্রকে পরিপূর্ণ সাধন করা যাবে না। এই জন্য আজকে যে শিক্ষার মাননের কথা বলা হয়েছে, আমি বামের কথাগুলো শুনতে পারিনি, দুঃখিত। ডানের যে কয়েকজনের কথাগুলো শুনেছি, আমার উচ্চারণগুলো খুব ভালো লেগেছে। শিক্ষার মানোন্নয়নে প্রথম আমি যেটা মনে করি, শিক্ষা তো অনেক দূরে, প্রথম নিজেকেই তো শিক্ষিত হতে হবে। ব্যক্তি জীবনকে যদি শিক্ষার আলোতে সমৃদ্ধ করতে না পারি, ব্যক্তির জীবন আচরণে, ব্যক্তির নৈতিক শিক্ষা, ব্যক্তির আদর্শিক শিক্ষা, ব্যক্তির জীবনমুখী শিক্ষা এবং ব্যবহারিক জীবনে, সামগ্রিক জীবনে যদি ব্যক্তিকে সেভাবে আমি গড়ে তুলতে না পারি, তাহলে ওই ব্যক্তি দিয়ে সমাজ কখনো আলোর মুখ দেখবে না।